স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা যে ইতিহাসের যে সিরিজটা চালু করেছিলাম সেটা কিন্তু আমি কন্টিনিউ করছি। আমাদের দেখবে অলরেডি মৌর্য সাম্রাজ্য পর্যন্ত কিন্তু চলে এসেছিলাম, তাই তো। তো তোমরা যারা দেখোনি আগের ভিডিওগুলো, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবে সব লিঙ্কগুলো দেওয়া আছে। তোমরা কিন্তু সেই প্লেলিস্ট থেকে ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে। আমি কিন্তু ডিটেলস ডিসকাশন করছি। তো আমাদের আজকের ক্লাস হচ্ছে মৌর্যোত্তর কালে, মানে মৌর্যের যে পরবর্তী বংশগুলো ছিল সেগুলোর শাসন ব্যবস্থা সম্পর্কে আমি আলোচনা করব। ঠিক আছে, তো মৌর্যোত্তরের পরবর্তীকালে প্রথম যে সাম্রাজ্যটা ছিল সেটাকে আমরা বলবো পুষ্যভূতি বংশ, ঠিক আছে, বা শুঙ্গ বংশ যেটাকে আমরা বলে থাকি। তো শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতাই ছিল এই পুষ্যমিত্র শুঙ্গ বলে, পুষ্যমিত্র শুঙ্গ ছিলেন। ঠিক আছে, তিনি ছিলেন কিন্তু পুরোপুরি মৌর্য বংশের শেষ রাজা বলতে পারো। বৃহত্তর যে ছিল প্রথম, তো তার সেনাপতি ছিল, তাহলে তার প্রধান যে সেনাপতি ছিল বৃহত্তরের কিন্তু সেনাপতি ছিল কে? এই পুষ্যমিত্র শুঙ্গ। ঠিক আছে, তো তিনি কিন্তু ব্রাহ্মণ ছিলেন। তিনি বৃহত্তরকে হত্যা করে মগধে প্রথম অক্ষত্রিয় ব্রাহ্মণ রাজবংশ প্রতিষ্ঠা করলেন। ঠিক আছে, এটা মাথায় রাখবে। পুষ্যমিত্র শুঙ্গ কিন্তু অক্ষত্রিয় ব্রাহ্মণ রাজবংশ প্রতিষ্ঠা করলেন। ঠিক আছে, এবং তার রাজধানীটা কোথায় ছিল? পুষ্যমিত্র শুঙ্গের কিন্তু রাজধানীটা ছিল পাটলিপুত্রে, এবং বিদিশাতে তার দ্বিতীয় রাজধানী কিন্তু স্থানান্তর করেছিলেন পুষ্যমিত্র শুঙ্গ। পুষ্যমিত্র শুঙ্গ, আমরা যে ইন্দো গ্রিক আক্রমণ হয়, ইন্দো গ্রিকদের যে রাজা ছিল মিনান্দার, ঠিক আছে, সেই আক্রমণ প্রতিহত করেন। এবং বিখ্যাত যে ব্যাকরণবিদ ছিলেন তার নাম কি ছিল? পতঞ্জলি। তার সমসাময়িক কিন্তু ছিলেন এই পুষ্যমিত্র শুঙ্গ, এবং পতঞ্জলি পুষ্যমিত্রর অশ্বমেধ যজ্ঞের কিন্তু পুরোহিত ছিলেন। এটা কিন্তু মাথায় রাখবে তোমরা। ঠিক আছে, তাহলে শুধুমাত্র আমরা এখান থেকে জানবো শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? পুষ্যমিত্র শুঙ্গ। তিনি কিন্তু বৃহত্তরকে হত্যা করে নিজের বংশ প্রতিষ্ঠা করলেন, এবং তার রাজধানী কিন্তু পাটলিপুত্র ছিল। এবারে হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গের পুত্র, তার নাম কি ছিল? অগ্নিমিত্র। তিনি কি ছিলেন বলতো? তিনি ছিলেন আমাদের যে মহাকবি কালিদাস ছিল, তার বিখ্যাত একটা নাটক ছিল মালবিকা মিত্রম। তো সেই নাটকের কিন্তু নায়ক ছিলেন এই পুষ্যমিত্র শুঙ্গের পুত্র অগ্নিমিত্র। এবং পুষ্যমিত্র বংশের শেষ রাজা কে ছিল? দেবভূতি, এবং তার অমাত্য বাসুদেব যে কানহা, তার পরবর্তী বংশ ছিল আমাদের যে কানহা ডাইনাস্টি, ঠিক আছে, তাকে হত্যা করেন কে? এই দেবভূতিকে কিন্তু হত্যা করেছিল। তাহলে আমাদের প্রথম যে ডাইনাস্টিটা ছিল মৌর্যোত্তর পরবর্তীকালে শুঙ্গ বংশ। শুঙ্গ বংশে তিনটে রাজা পেলাম, পুষ্যমিত্র শুঙ্গ পেয়েছি, অগ্নিমিত্র পেয়েছি, আর একটা ছিল হচ্ছে দেবভূতি, যে কিন্তু শেষ রাজা ছিল। এবারে চলে যাবো আমরা কানহা ডাইনাস্টি। ঠিক আছে, এর টাইম পিরিয়ডটা আমি রেখেছি কারণ খুব ইম্পর্টেন্ট, 72 খ্রিস্টপূর্বাব্দ থেকে 28 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, তো কানহা ডাইনাস্টির প্রতিষ্ঠাতা ছিলেন বাসুদেব কানহা। তার রাজধানী কোথায় ছিল বলতো? তার রাজধানী ছিল কিন্তু পাটলিপুত্র। আমাদের পুষ্যমিত্র শুঙ্গেরও রাজধানী পাটলিপুত্র দেখলাম, আর এখানকার শেষ রাজা ছিল সুশর্মন। ঠিক আছে, আর কিছু দেখার দরকার নেই। আর মনে রাখবে সাতবাহন বংশের যে প্রতিষ্ঠাতা করেছিলেন শিমুখ, তাকে হত্যা করে এই বংশের অবসান ঘটান। মানে তিনি কিন্তু এই শিমুখ কিন্তু হত্যা করেছিলেন ওই সুশর্মনকে, এবং তারপরে কিন্তু এই বংশ পুরোপুরি ধ্বংস হয়ে যায়, এবং পরবর্তীকালে আমাদের যে ডাইনাস্টি চলে আসে সেটা কিন্তু সাতবাহন বংশ। তাহলে আমরা কি দেখলাম? কানহা ডাইনাস্টির প্রতিষ্ঠাতা ছিল বাসুদেব কানহা, এবং তার রাজধানী পাটলিপুত্র, এবং শেষ রাজা ছিল কি? সুশর্মন্য। ঠিক আছে, এবারে আমাদের চলে যাবো আমাদের পরবর্তী ডাইনাস্টি, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষায় অলমোস্ট কোশ্চেন আসে এখান থেকে। তো এই সাতবাহনরা জাতিতে কি ছিল বলতো? ব্রাহ্মণ ছিল, এবং তাদের আদি নিবাস ছিল অন্ধ, এবং পুরাণে সেই সূত্রে সাতবাহনদের অন্ধ ভৃত্য বলা হতো। ভৃত্য মানে কি বলতো? দাস। তো ডক্টর গোপালচারীর মতে অন্ধভৃত্য কথাটির অর্থই হলো দেশের সেবক, মানে সাতবাহনদের বলা হতো দেশের সেবক। এই সাতবাহন বংশ প্রতিষ্ঠা করেছিলেন কি? শিমুখ প্রতিষ্ঠা করেছিলেন। তার রাজধানী কোথায় ছিল? মহারাষ্ট্রের প্রতিষ্ঠান অথবা পৈঠানে। এটা কোন নদীতে ছিল? গোদাবরী নদীর তীরে কিন্তু এই বংশ গড়ে উঠেছিল। ঠিক আছে, সাতবাহনরা কি করতো বলতো? নিজেদের মায়ের নামের আগে কিন্তু মায়ের নামটা ব্যবহার করতো বিশেষ করে, যেমন গৌতমী পুত্র, বশিষ্ঠ পুত্র। ঠিক আছে, এই নামটা কিন্তু প্রত্যেকটা সাতবাহন বংশের রাজারা ব্যবহার করত, এবং এটা মূলত সীসা বা লেড এবং প্রতিনের মুদ্রা জারি করার বিখ্যাত ছিল এরা, বিশেষ করে এই সাতবাহনরা। তো সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা শিমুখ দেখলাম। এবার প্রথম যে ছিল
প্রথম যে সফল রাজা ছিলেন সে ছিলেন প্রথম সাতকর্ণী। ঠিক আছে, সাতবাহন শাসকদের মধ্যে প্রথম সফল রাজা ছিলেন শিমুকের পুত্র প্রথম সাতকর্ণী। তিনি দক্ষিণা পথপতি, এখানে কিন্তু প হবে, ঠিক আছে, দক্ষিণা পথপতি উপাধি গ্রহণ করেছিলেন। উপাধিটা খুব কিন্তু মনে রাখবে তোমরা বেশি করে। নানাঘাট শিলালিপি, ঠিক আছে, এখানে যে অনেকগুলো শিলালিপি আছে সেগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়বে। প্রথম সাতকর্ণীর সাথে নানাঘাট শিলালিপি জড়িত। প্রথম সাতকর্ণী স্ত্রী নয়নিকা এই লিপি খোদাই করান, ঠিক আছে, যা থেকে সাতবাহনদের প্রথম দিককার সাতবাহনদের যে পূর্বেকার ইতিহাস ছিল সেটা কিন্তু আমরা জানতে পারি এই নানাঘাট শিলালিপি থেকে। ঠিক আছে, তাহলে নানাঘাট শিলালিপি কার রচনা? প্রথম সাতকর্ণীর। এবারে চলে যাব গৌতমী পুত্র সাতকর্ণী। তিনি ছিলেন সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা এবং 23তম কিন্তু শাসক ছিলেন এই গৌতমী পুত্র সাতকর্ণী, এটা কিন্তু মাথায় রাখবে। তার উপাধি অনেকগুলো ছিল। এক ব্রাহ্মণ ছিল, সমুদ্র তয় পিতবাহন ছিল, যার অর্থ কি তার ঘোড়া 3 সমুদ্রের জল খেয়েছে। এবং তার ইতিহাসের একটা উৎস ছিল নাসিক প্রশস্তি, এটা মনে রাখবে। তার যে বীরত্ব এবং শকদের পরাজিত করার কাহিনী এই নাসিক প্রশস্তিতে কিন্তু উল্লেখ করা রয়েছে। তাহলে যদি বলে নাসিক প্রশস্তি কার রচনা? গৌতমী পুত্র সাতকর্ণীর রচনা। তিনি শক রাজা নহপান ছিলেন, তাকে কিন্তু পরাজিত করেছিলেন। গোদাবরী উপত্যকায় জয়ের পর তিনিও কিন্তু দক্ষিণা পথপতি উপাধি গ্রহণ করেন। এই সাতবাহন বংশের বেশিরভাগ রাজারাই কিন্তু দক্ষিণা পথপতি উপাধি গ্রহণ করেছিলেন। এবং গৌতমী পুত্র সাতকর্ণীর পৃষ্ঠপোষকতায় নাগার্জুন কোন্ডা, অমরাবতীতে বৌদ্ধ স্তূপ এবং বিহারগুলি নির্মিত হয়ে থাকে। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখবে। তাহলে গৌতমী পুত্র সাতকর্ণী আমরা দেখে নিলাম। এরপর আমরা দেখব সাতবাহনের যে স্থাপত্যগুলো ছিল, অমরাবতীর বৌদ্ধ স্তূপ আর বিহারগুলি এখানে নির্মিত হয়ে থাকে। ঠিক আছে, তো সেখানে একটুখানি আমি আলোচনা করেছি। দেখো, অমরাবতী স্তূপ অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে শিল্পরীতি, যেটা শ্বেত পাথরের কাজ ছিল, এবং গুহা এবং মঠ এখানে মহারাষ্ট্রের কাল্যের যে চৈত্য ছিল ভারতের বৃহত্তম শিলা খোদিত প্রার্থনা গৃহ ছিল। নাসিক গুহাগুলো কিন্তু এই সময় রচিত হয়েছিল। অজন্তা গুহাও কিন্তু এই সাতবাহনদের সময় কিন্তু তৈরি হয়েছিল। ঠিক আছে, তো তাহলে আমরা দেখে নিলাম আমাদের সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা শিমুক ছিল, তার পরের রাজা